ও মেজবু, তুই কি ও ঘরে যাচ্ছিস? না। তবে যাই একটু দেখি মল্লিকাটা কি করছে, অনেকক্ষণ একা একা আছে। পারুটাকেও একটু দেখে আসি। ও মেজবু, ও ঘরে অত কি কথা হচ্ছে রে? দিদি কথাতেই আছে, লাখ কথা খরচা না হলে বিয়ে হয় না, বোধহয় সে কথাই হচ্ছে। মানে মানে আর কিছুই না, আপনার মেয়েটিকে আমাদের খুব পছন্দ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আমার ভ্রাতুষ্পুত্রের সাথে আপনার কন্যার বিবাহের প্রস্তাব আমি রাখলাম। দেখুন, আমি আমার তরফ থেকে প্রস্তাব রাখলাম, এবার আপনারা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। এর মধ্যে আর আলোচনা করার কি আছে? এটা আমাদের পরম সৌভাগ্য। পেপো, দেখ দেখ তোর মেয়ের কি সৌভাগ্য। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। এ তো সত্যিই বড় ভাগ্যির কথা। তবে কিনা বুঝতেই পারছেন, মানে আমরা তো একেবারে প্রস্তুত ছিলাম না, তো আমরা ওই একেবারে কথাবার্তা না বলে একটু ওই নিজেদের মধ্যে একটু আলোচনা করে নিয়ে তার। সে তো বটেই, সে তো বটেই। বিবাহের ব্যাপারে আলোচনা না করে কি কোনো সিদ্ধান্ত নেওয়া যায়? তার উপর প্রবোধবাবুর বড় মেয়ে। আমাকে তো আরে বাবা, আমি কি কিছু বলেছি? তারা শুধুমাত্র একটা কথা পেরেছে, তাছাড়া আর কি হয়েছে? সত্যি কিছু হয়নি? কি হয়েছে? কি হয়েছে নাকি? কিছুই যদি না হয় তাকে, তবে তারা যখন কথাখানা তুললে তুমি কিছু কইলে না কেন? আমি কি বলতো, তারা কথাখানা এরকম আল টপকা পেরে ফেললো। কইতে না, আমি এখন ওর বিয়ে দেবো না। কই একটিবারের জন্য তো সে কথাখানা কইলে না। আরে বাবা, মা ওইরকম করে বললে আমি কি করে না বলি? মাও ভাবে কইলে তুমি কিচ্ছু কইতে পারবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই। মা ওরকম করে বললে আমি না বলতে পারবো না। মা যা বলবে তাই হবে। চাঁপার বিয়েও হবে? মা চাইলে হবে। চাঁপার বয়স কত? কত আবার? ও বয়সে তো তোমার বিয়ে হয়ে গেছে। তাই এই বয়সে চাঁপার বিয়েও দিয়ে দিতে হবে। আমার সঙ্গে যা যা হয়েছে
চাপার সঙ্গে কি তাই তাই হবে? কেন গো, তোমার সঙ্গে কি খারাপটা হয়েছে? হ্যাঁ, সেটাও আমাকে করে দিতে হবে? তুই এসছিস বোর হয়ে ওকালতি করতে? প্রতিবার বউ এক একখানা ঘটনা ঘটাবেন আর উনি আসবেন বোর হয়ে সালিশি করতে। বামুনের ঘরের গরু কোথায়? তুই বল সুশীল, এত ভালো একখানা সম্বন্ধ, কথা কইতে হলো না, দেখতে হলো না, বাড়ি বয়ে এসে তারা মেয়েকে নিয়ে যেতে চাইছে না, মা বেঁকে বসলেন এই বয়সে মেয়ের আমি বিয়ে দেব না। তো রাগারাগি করছো কেন? কতইবার বয়স হয়েছে চাপি, ও অমর অনেক সম্বন্ধ পরে আসবে। দেখ সুশীল, এমন অবুঝের মতো কথা বলিস না। তোর ভাইজি কি কচি খুকি? এই বয়সে তোর বিয়ে হয়নি, তার মায়ের বিয়ে হয়নি, সব ভুলে গেলি তুই? সে আমাদের কালে হতো মা, চাপিটার অন্তত 13টা পেরোতে দাও। তুই চুপ কর তো, 13টা হতে আর কত বাকি? এইভাবে সবাই হাতের লক্ষ্মী পায়ে ঠেললে তার পরিণামটা কি হবে? আমাকে বোঝাতে এসেছে, ভালো চাস তো নিজের বউকে বোঝা। আরে শুধু নিজের কথাই ভাববি, বড় দাদার কথা ভাববি না? এতগুলো মা কিভাবে পার করবে? তোর বউ যদি বেঁকে বসে, হবে টেপির বিয়ে ওখানে? যদি বিয়েটা ভেঙে যায়, যদি বলি আমরা মেয়ে দেব না, সইবে তারা এমন অপমান? তখন কি করবি ভেবে দেখেছিস? ও ঘরে যা চলছে টের পাচ্ছ? জমেছে ভালো সকাল। তুই বাবা মেজটা করে বলি হারি যায়, মার ঘরে গিয়ে কিনা বউয়ের নামে সালিশি করছে না। ও বউ নিয়ে একদিন ঘর করে নিজের চক্ষু লজ্জাটাও কি হারিয়েছেন নাকি? বলি সে কি আজ প্রথম দেখলে? সে তো কবে থেকেই হয়ে চলেছে। সত্যি বাবা, বউ যা বললে অমনি গলবস্ত্র এটা পালন করে। আমাদের মেজদা ওই এক ঠাকুরই অবিচল ভক্ত। সেই ছোটবেলায় বিয়ে হওয়া থেকে আজ অব্দি অন্য কোনো দেবতার থানে তো পুজো দিলেন না, বউয়ের সেবা করে চলছে। পুরুষ মানুষের এমন লোক দেখানো আধিক্যতা না আমার সহ্য হয় না। কোথায় কিনে এই বয়সে তুই মেয়েটার বিয়ে দিয়ে ঝাড়া হাত পা হয়ে যাবি? তা না, কি গো বলো দেখিনি? না, মেয়ের বিয়ে দেব না, ঢং। তা মেয়ের বিয়ে দিয়ে তুই কি করবি শুনি? না তুমি বলো, এই যে মা এত কাণ্ড করলেন, কার জন্য করলেন? ওই মেয়ের জন্য তো? মেয়ে কি শোনে মার কথা? এই তো স্কুলে যাওয়ার সময় সকলের সামনে মায়ের নাক কাটে, তবুও কি জেদ বলো দেখিনি? দেখো না, দেখো আবার বাড়িতে একখানা কাণ্ড ঘটবে। না না, দাঁড়াও দাঁড়াও, তুমি বলতে চাইছো যে মেজ বউ যদি চাপার বিয়ে দিতে রাজি না হয়, তাহলে চাপা নিজেই সবার সামনে বলবে যে সে বিয়ে করতে চায়? হ্যাঁ বাবা কেমন, তাহলে তো একেবারে রগত জমে যাবে গো। ছি ছি ছি, মেয়ে মানুষ হয়ে কিনা ছি। আরে দূর, রগর কানা বলো জমতো। তাই তো তো হয়ে গেছে, যা নিচে যা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা গিলছে, কথা গিলতে হবে না।
তুমি কিন্তু কিছু ভুল আন্দাজ করো না। ও যা মেয়ে না, ওর পক্ষে এমনটাই আশ্চর্যের কিচ্ছু নেই। রাত দিন মায়ের নামে নিন্দে করছে, মায়ের এটা দোষ, ওটা ভুল। যাক, ভালো চিনেছে মা। হয়েছে গো হয়েছে, আর শাক কুচোতে হবে না, ওতেই হবে। এ নাও গো, দেখো আর একটু হলুদ বেটে দেবো? না না, আর বাটতে হবে না, বাটলে তো। ও মা, এতে হয়ে যাবে? হয়ে বেশি হবে গো। তোমরা রান্নাতে কত হলুদ দাও বলো দেখি? বেশি হলুদে স্বাদ নষ্ট হয়ে যাবে, বুঝলে? আচ্ছা আচ্ছা, হয়েছে। তোমার আমাকে রান্না শেখাতে হবে না। ও মা, তোমাকে রান্না শেখাতে যাবো কোন দুঃখে? বলছিলুম আর কি। তা হ্যাঁ গো বড় বউ, পাত্রপক্ষের কার মেয়েকে পছন্দ হলো? বোঝো কাণ্ড, এত বড় একখানা খবর আর পেটে চেপে বসে আছো। বলি, আমার হাতের নোনতা খেয়ে পাত্রপক্ষ যে এক দেখায় মেয়েকে পছন্দ করলো, এই খবরখানা আমার কাছেই চেপে গেলে। তা মেয়ে যখন পছন্দ হয়েছে, তখন তো দুশ্চিন্তার কি আছে শুনি? এমন ঝিম মেরে বসে আছো কেন? দাঁড়াও তো বাপু, সবে তো মেয়ে পছন্দ হলো, এরপর দেনা পাওনার কথা আছে, আরো কত কি যে আছে কে জানে। মেয়ে যখন পছন্দ হয়েছে সব ঠিক হয়ে যাবে, দেখবে। বুঝেছি, মেয়ে চলে যাবে তাই মায়ের মন খারাপ হয়েছে। তা কি করবে বলো? এইটাই তো সংসারের নিয়ম গো। মেয়ে তো সংসারের অতিথি গো, কদিনের জন্য থাকা। তার ভালো বিয়ে দেওয়াই তো বাপ মার কর্তব্য গো। তো তুমিই তো বলছিলে এই ঘর নাকি খুব ভালো। ভালো হলেই ভালো। সকালবেলা মায়ের সাথে যা কথা হচ্ছে তা সব শুনে নিয়েছো? মা যা বলা সব বলে দিয়েছে, এ নিয়ে আর অন্য কোনো কথা হবে না। প্রত্যেকবার ওনার জন্য মায়ের কাছ থেকে 10 টাকা করে কথা শোন। কথা নেই, বার্তা নেই, ও চার যে 10টা কথা শুনে ফেল। ব্যাস, এবার মা যা বলে দিয়েছে সেরকমই হবে। আমারও যা বলার বলা হয়ে গেছে। যা বলার আমার বলা হয়ে গেছে। যেন ঘুম ঠিক চলিয়া সংসারে কার কথা আগে, মার কথা না তোমার কথা? যার কথা কেন নাচছো
তার কথাই আগে। ন্যায্য অন্যায্যটা কে বিচার করবে? তুমি? অত কথার দরকার নেই। চাপার বিয়ে এখন হবে না। কেন হবে না? কেন? অনেকবার করেছি, ওর এখনো বিয়ের বয়স হয়নি। তো তোমার মেয়ের বিয়ে বয়সটা হবে কবে? তবে ও বিয়ের মানে বুঝবে, সংসারের মানে বুঝবে, স্বামী স্ত্রী সম্পর্কের মানে বুঝবে, তবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বিয়ের মানে, স্বামী স্ত্রীর সম্পর্কের মানে? শোনো মায়ের কথা, বিয়ের আগেই সে বিয়ের মানে বুঝে যাবে, স্বামী স্ত্রীর সম্পর্কের মানে বুঝে যাবে। হ্যাঁ, তো কোথা থেকে বুঝবে? সেই জন্য কি পাঠশালায় পাঠাবে নাকি? আর বিয়ের মানেটা কি? বিয়ে করলেই বিয়ে? বিয়ের মানে বুঝে কেউ বিয়ে করে? হ্যাঁ, আর তাছাড়া শাস্ত্রেই লেখা আছে, পুত্তর্থে ক্রিয়তে ভার্যা, ওই ব্যাস, তার মানে বিয়ে। খুব শাস্ত্রের কথা কইছো আজকাল। শাস্ত্রের পাঠ খানিক বেশিই হচ্ছে মনে হয়। বেশ, তাই যদি হয়, পুরুষ মানুষ যদি কেবল সেজন্যই বিয়ে করে, তবে তো চাপার বিয়ে এখন দেয়াই ঠিক না। সে বয়স এখনো ওর হয়নি। তোমার হয়েছিল? হ্যাঁ, তোমার বিয়ের সময় তুমি বুঝতে বিয়ের মানে, স্বামী স্ত্রীর সম্পর্কে মানে, নাকি সে বয়সে সেটাও বুঝতে? বিয়ের বয়স, বিয়ের পর থেকে তো কম নাকে দড়ি বেঁধে ঘোরাওনি, সারা কম তো নিজের মর্জি ফলাওনি। সে বিয়ের কথা বারে বারে টেনো না। কেন? কেন টানবো না? কেন? আস্তে, তবে মুখ থেকে আর ভারী ভালো কথা বেরোবে না। 15 বছর বয়স না হলে চাপার বিয়ে হবে না। 15 বছর বয়স অব্দি বিয়ে দেবো না? তা 15 বছর বয়স অব্দি ধিঙ্গি মেয়েকে বুকের উপর বসিয়ে রাখতে হবে? হ্যাঁ, রাখতে হবে। এই শোনো, আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওই বুঝিয়ে বুঝিয়ে মেয়েকে আমি খাওয়াতে পারবো না। পারবে না সে কথা আগে ভাবা উচিত ছিল, পুত্তত্বে ভার্যা আনার আগে। আবার কি বলতে এসেছো মেজো বউ? তোমার স্বামী এসে তো তোমার কথা এক প্রবস্তে বলে গেছে, একবার তার কথা শুনতে হবে, আবার তোমার কথা শুনতে হবে। তা মুক্ত বামনির কি সংসারে আর কোনো কাজ নেই, কেবল ছেলে আর ছেলের বউর কথা শোনা ছাড়া? বয়স হলে বোধহয় এমনটাই হয়, পরের কথা শুনতে হবে, নিজের কথা শোনাবার লোক নেই। মা, আমি বলছিলুম, দমদমের ওনারা তো কেবল একখানা প্রস্তাব রেখেছেন। তারা জানিয়েছেন চাঁপাকে তাদের পছন্দ। ওনারা তো কোনো শর্ত রাখেননি যে চাঁপার সঙ্গে এক ভাইয়ের বিয়ে না দিলে টেপির সঙ্গেও দেবেন না। অনেকদিন তো হয়ে গেল মেজো বউ সংসার করছো, তুমি চোখ কান বুঝে থাকলে কি হবে? তোমার মেয়ের যে বয়স হয়েছে, বাড়ি বয়ে লোকেরাই তো তা বলে যাচ্ছে, এখনো তো আর বোধ শক্তি হলো না। তারা যে দুই বোনকে একসঙ্গে নিয়ে যেতে চাইছে, আমরা কি বলবো? একজনকে আমরা বিয়ে দেবো, আরেকজনের সঙ্গে আপনার ছেলে বিয়ে দেবো, এটা তো পাগলের প্রলাপ। তোমার কি মনে হয় এ কথা শোনার পর আর ওরা এ বাড়িতে বিয়ের কথা এগোবে? আমরা তো কইতেই পারি যে চাঁপার এখনো বিয়ের বয়স হয়নি। না মা, এমন সৃষ্টি ছাড়া কথা বলা যায় না।